আল কারিয়া। ফুৎকার দেয় বিকট আওয়াজে। উনি যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাবেন, ট্রাম্পিট যখন বাজাবেন, সাইরেন যখন বাজাবেন, তখন কি অবস্থার অবতারণা ঘটবে, ওই কথাগুলো এই সূরার মধ্যে আছে না নাই? সেজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট এক আওয়াজ। সাইরেনে ফু দিয়ে দিবেন, সাইরেন বাজিয়ে দিবেন, হুইসেল বাজিয়ে দিবেন, ট্রাম্পিট আওয়াজ করে দিবেন, গগন বিদারে চিৎকার শুরু হয়ে যাবে। বাজিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুসি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, প্রথম ফুৎকার যখন সাইরেনের মধ্যে দিয়ে দিবে ইসরাফিল, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, পুরো পৃথিবীটা ফেটে চুড়ে খান খান হয়ে যাবে, সাগরের পানিগুলোর মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলবে, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে। এ পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি নাম? কথা বলেন। 29,035 ফিট উঁচু পাহাড়।
এটা এশিয়ার সবচেয়ে বড় পাহাড়। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা, আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আলাস্কা পর্বতমালা। আরব বিশ্বের বিশাল এক পাহাড় হচ্ছে তুর পাহাড়। কোরআনে তুর পাহাড়ের কথা আছে না নাই? সেই ট্রাম্পিট ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিয়ে আল কারিআ মাল কারিআ করবেন, এই পাহাড়গুলো থাকবে। আওয়াজ করে কথা বলেন। যখন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল, ওই কম্পন যখন হবে, আওয়াজ যখন, সাইরেন যখন বাজিয়ে দেয়া হবে, একটা ধাক্কার কম্পনের চোটে একটা টাওয়ারও কি টিকবে? কথা বলেন, টিকবে? সে আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের এই কঠিন দিন একটা ভাইব্রেশন দেয়া হবে, একটা কম্পন দেয়া হবে, একটা ধাক্কা মারা হবে। ওই আওয়াজের সাথে সাথে পৃথিবীর সব পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে। সব বড় বড় টাওয়ার গুলো, বিল্ডিং গুলো জনপদের উপর দুমড়ে মুচড়ে আছড়ে পড়বে। মানুষগুলো কে যে ছিটকে কোথায় যাবে কেউ কাউরে চিনবে না। আল্লাহু আকবার। এই যে এখন আমি চেয়ারে বসে আছি, আপনারা ওখানে বসে আছেন, এটার কারণ কি জানেন? মাধ্যাকর্ষণ শক্তি। এটার কি বলে? গ্র্যাভিটেশনাল পাওয়ার, গ্র্যাভিটেশনাল ল। এটা থাকার কারণে সবকিছু মাটিতে লেগে থাকে, জানেন না? এটা না থাকলে কিন্তু আমরা লেগে থাকতাম না, আমরা উড়ে যেতাম। এজন্য পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যখন নভোচারীরা যায় স্যাটেলাইট চ্যানেলে কাজ করার জন্য, তখন তারা আর নিচের দিকে পড়ে না, তারা শূন্যে ভেসে থাকে। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, তারা শূন্যের মধ্যে ভেসে থাকে। ওখানে কোনো আকর্ষণ নাই, কিন্তু পৃথিবীর ভিতরে সবকিছুকে টেনে রাখা হয়। ওই আল কারিআ মাল কারিআ যখন ঘটে যাবে, এই গ্র্যাভিটেশনাল পাওয়ার ভেঙে যাবে। ফলে আমরা পৃথিবীর সাথে লেগে থাকবো না। কে যে ছিটকে কোথায় পড়ে যাব টেরই পাওয়া যাবে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। কে যে ছিটকে কোথায় পড়বে পতঙ্গের মতো টেরই পাওয়া যাবে না। শীতকালে আমাদের দেশে ছেলেপেলেরা ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে, পেকুয়ায় খেলে না মনে হয়, মগনামাতেও খেলে। তো আমাদের ওইদিকে যখন খেলে তখন তারা বাঁশ গেড়ে রাত্রেবেলা লাইট লাগায় দুই দিকে, দেখছেন? তো লাইট যখন লাগায় তখন বিভিন্ন জায়গা থেকে পোকা আসে এই আলোর দিকে, ছিটকে পড়ে এদিক থেকে একটা ওদিক থেকে একটা, দেখেন নাই? কথা বলেন। আল্লাহ বলেন সেদিনের সেই ভয়ঙ্কর দৃশ্যটা এমন হবে, আলো জ্বালালে, লাইট জ্বালালে শীতের রাতে পতঙ্গগুলো যেমন বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়তে থাকে, মানুষগুলো ডানে বায়ে উপরে নিচে শুধু ছিটকে ছিটকে পড়বে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পাহাড়গুলো খান খান, জমি ফেটে চৌচির, গোটা বিশ্বটা মেসাকার হয়ে যাবে। মুহূর্তে মানুষগুলো পাগল হয়ে যাবে। ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। মানুষের চোখ হবে ছানা বড়া,
চন্দ্র সূর্য আলো নাই, মানুষগুলো দিক বেদিক ছুটবে আর বলতে থাকবে আইনাল মাফার, পালাবো কোথায়? কি বলবে? কথা বলেন, সবাই বলেন, পালাবো কোথায়? আইনাল মাফার, দ্য ওয়ে আউট। কোন দিকে বেরোবো, কোন দিকে যাবো? সব জায়গায় এক অবস্থা। কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি যখন শুরু হবে, এটা কি শুধু বাংলাদেশে হবে? শুধু সৌদি আরবে হবে মনে হয়? শুধু ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, গোটা বিশ্বে একসাথে শুরু হয়ে যাবে। মানুষগুলো পাগল পাড়া হয়ে দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কাগজগুলোকে যেমনি আমরা ভাঁজ করি, কাগজ যেমনি আমরা হাতের মধ্যে গুটিয়ে নেই, কিয়ামতের দিন আকাশটারে গুটিয়ে নিবে কে? কিয়ামত যখন হবে, তখন কেউ থাকবে টয়লেটে, থাকবে না? কেউ থাকবে ঘুমিয়ে, কেউ সিনেমা দেখবে, দুম্মা চলে দুম, তুঝে দেখা তুহে জানা সানাম, আছে না নাই? ডাকাত, এগুলো দেখবে। কেউ থাকবে রান্নাঘরে,
হুঙ্কার দিয়ে কিয়ামত করেছে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলো, জিব্রাইলের রূহ কবজ করে ফেলো, মিকাইল আমার আদেশে গোটা বিশ্বে বৃষ্টি ঝড়ায়, রিজিকের বন্টন করে দেয়। মর বলার সাথে সাথে মালাকুল মউত বিকট একটা চিৎকার হেঁকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার মেরে মরে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন মালাকুল মউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, দুনিয়ায় তখন কোনো মানুষ নাই। যদি দুনিয়ায় মানুষগুলো তখন থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না। মালাকুল মউতের সেদিনের বিকট চিৎকার শুনে মানুষগুলো কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মউত নাই, এখন কেউ নাই, ডানে বাই সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া, তিনি কে? চিৎকার করে বলতে হবে তিনি কে। এবার আল্লাহ বলবেন ইয়া আরদু আইনা আশজারুকি, ও দুনিয়া, ও পৃথিবী, আইনা আশজারুকি, তোর বড় বড় গাছগুলো কই? বট গাছ, যে বট গাছের মধ্যে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে মানুষ শিরিক করতো, এরকম বট গাছ আছে? পেকুয়ায় এগুলোর কেটে দিবেন, গোড়া সহ উন্মোচিত করে দিবেন, একেবারে শেষ করে দিবেন। ইয়া আরদু আইনা আনহারুকি, আল্লাহ বলবেন ও পৃথিবীর বড় বড় নদীগুলো কই আজকে? নীল নদ ৬,৬৯৫ কিলোমিটার লম্বা, উগান্ডার
কাম্পালার ভিক্টোরিয়া লেক থেকে শুরু, ইথিওপিয়া, তানজানিয়া, সুদান হয়ে নীল নদের ভূমধ্য সাগরের সাথে মিশে গিয়েছে এই বিশাল নীল নদ আজকে কোথায়? আল্লাহ বলবে ইয়া আরদু আইনাল কুসুর, পৃথিবীর বড় বড় টাওয়ার গুলো কই? বুর্জাল খলিফা কোথায়? কিংডম টাওয়ার কোথায়? সাংহাই টাওয়ার কোথায়? ইয়া আরদু আইনাল মুলুক, আল্লাহ বলবেন ও পৃথিবী, তোর বড় বড় রাজা বাদশা গুলো কোথায়, যারা ক্ষমতার চেয়ারে বসতে চাইলে আর নামতে চায় না? عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان। কেউ থাকতে পারবে না, থাকবে শুধু একজন, তিনি কে? এজন্য দুনিয়া দুনিয়া করে লাভ নাই, ক্ষমতা ক্ষমতা করে লাভ নাই। ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে কে? এই দাপট একদিন থাকবে না। ফেরাউন যেহেতু থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আমনে কি? কথা কন, কথা কি বোঝেন? বোঝা যায়? কথা বোঝা যার না বোঝা নজার? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? ফেরাউন থাকতে চাইছিল, পারছে নাকি? নমরুদ চাইছিল, পারছে? আবু জাহেল চাইছিল, পারছে? সাদ্দাত চাইছিল, পারছে? এখনো যদি কেউ আজীবন ক্ষমতায় থাকতে চায়, পারবে নাকি? কথা কন আরো জোরে, পারবে? আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে তখন আর কেউ নাই। আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে আবার রূহ দিয়ে তৈরি করবেন। আল্লাহু আকবার পড়েন। ইসরাফিলকে আবার তৈরি করে আল্লাহ বলবেন ও ইসরাফিল, তোর ডিউটি ছিল 3টা ফু দেওয়া, দিছে কয়টা? বাকি আছে কয়টা? ওইটা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলবেন ইসরাফিল 3 নাম্বার ফু দিয়ে তোর চাকরি শেষ কর। চাকরি হচ্ছে 3টা ফু, দিয়া ফেলাইছে 2টা, বাকি আছে। আল্লাহ বলবে বাকি যেইটা আছে সিংহার মধ্যে ফু দিয়ে তোর ডিউটি শেষ কর। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে ইসরাফিল আবার সিংহায় মুখের মধ্যে লাগিয়ে ফুৎকার দিবে। কোন সুবহানাল্লাহ। সেই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ বললেন 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে আসল কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তখন মানুষগুলো দাঁড়াবে,
যে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওখান থেকে দাঁড়াবে, যে সাগরের মধ্যে মরেছে সাগর থেকে উঠবে, যে জমিনে মরেছে জমিন থেকে উঠবে, যাকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে অসুস্থতার কারণে মারা যাওয়ার পরে কবরে ঢুকিয়ে দেয়া হয়েছিল কবরস্থানগুলো থেকে উঠবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে তোমাদেরকে পাঠালাম, আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে? সেদিন সবাই দাঁড়াবে। সবাই দাঁড়াবে না? নাকি ফেরাউন দাঁড়াবে না? নমরুদ দাঁড়াবে না? আবু